সকালবেলা বন্ধুদের সাথে হাসি ঠাট্টা করে কক্সবাজার পৌঁছানো আর দুপুর গড়াতেই সব আনন্দ বিষাদে রূপ নেওয়া। সাগরের উত্তাল ঢেউ কেড়ে নিল একটি তাজা প্রাণ। স্বাধীনতা দিবসে যখন আকাশ জুড়ে যুদ্ধ বিমানের গর্জন, ঠিক তখনই সৈকতের লোনা জলে হারিয়ে গেলেন তরুণ আবির। ২৬শে মার্চ বৃহস্পতিবার মহান স্বাধীনতা দিবসের দুপুরে কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। চট্টগ্রামের আজিজনগর থেকে আসা ২২ বছর বয়সী পর্যটক মেহেদী হাসান আবির তার ৩ বন্ধু আরিফুল, তানজিন ও মারুফুলকে নিয়ে সাগরে গোসলে নেমেছিলেন। দুপুর তখন ঠিক ২টা। বন্ধুরা মিলে যখন সমুদ্রের ঢেউ উপভোগ করছেন, ঠিক তখন এক প্রবল স্রোত আবিরকে টেনে নিয়ে যায়। মুহূর্তের মধ্যেই সবার চোখের সামনে থেকে গভীর পানিতে তলিয়ে যান তিনি। বন্ধুরা তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেও প্রকৃতির রুদ্ররূপের কাছে হেরে যান। সকাল আসছিলাম, বাচ্চাকে টিপ নিয়ে নামছি, নামার পর হঠাৎ করে দেখি ও নাই, ঢেউর সাথে আমরা একসাথে ও সরে গেছে। তারপর ওকে আর পাচ্ছি না, অনেকক্ষণ ধরে খুঁজছি, পাই না। পুলিশ বক্স খুঁজছি, পুলিশ বক্সে বলছে আমি বলছি কয় বছর হচ্ছে, আমি বলছি 18 বছর হচ্ছে। বলছে সমস্যা 18 বছর ছেলেটা হারায় না, পাবে কিছুক্ষণ। দেখো আমরা অনেকক্ষণ দেখছি, আবার বলছি দেখছি কিছুক্ষণ পর দেখছি ও বলে লাশ এখানে। তারপর আমরা ওকে এখানে পাই না, এখানে কে জানে এখানে নিয়ে আসছে, এখানে পাইছি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তৎক্ষণাৎ বিষয়টি সেখানে দায়িত্বরত লাইফগার্ডদের জানানো হয়। খবর পেয়েই উদ্ধার কর্মীরা সাগরে তল্লাশি শুরু করেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পেশায় সিসিটিভি ক্যামেরার কারিগর আবিরকে উদ্ধার করা সম্ভব হলেও তাকে আর ফেরানো যায়নি। তারা 4 বন্ধু মিলে আজিজনগর থেকে ভ্রমণ করতে আসছে কক্সবাজারে। ভ্রমণের এক ফাঁকে তারা সিগাল পয়েন্ট অর্থাৎ প্রাসাদ প্যারাডাইসের সামনাসামনি যে বিচটা রয়েছে, বিচের মধ্যে গোসলের নামে, গোসলের এক ফাঁকে তাদের ওই যে একসাথে 4 বন্ধু মিলে গোসলের নামে ওইখান থেকে এক ফাঁকে এক বন্ধু তারা পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পরে তারা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর এরপরে না পেয়ে পরে কিছু লোকজনে দেখতে পাইছে যে একটা ডেড বডির মতো একটা কি যেন একটা দেখা যাচ্ছে। ওটা এরপরে নিয়ে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। স্বাধীনতা দিবসের এই বিশেষ দিনে আবিরের মৃত্যু তার পরিবার এবং বন্ধুদের মাঝে শোকের ছায়া ফেলেছে। ইব্রাহিম প্রামাণিক, ডেইলি সান।